বনিভদ্রকে না নিয়ে আমি ফিরবো না অলক্ষ্মী। এক মায়ের কোলের সন্তানকে তুমি তার থেকে কেড়ে নিয়েছো। মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দেব আমি। আমার ধর্ম সেটাই। আর আমি জানি শ্রীহরিও এই বিষয়ে আমাকে পূর্ণ সমর্থন করবেন। এই দেখো মা, এই সেই অদ্ভুত বৃক্ষ। এই স্থানের বালুকা এমন ঢিবি হয়ে আছে কেন? কি আছে এর নিচে? আমি জানি মায়ের জয় হবেই। সব কাজে সবসময় মায়েরই জয় হয়, কারণ মা যে সকলের মঙ্গল করেন। তোমরা মায়ের ওপরে ভরসা রাখো। দেখো, আমার বনিভদ্রকে মা ঠিক আমার কোলে ফিরিয়ে দেবে, ঠিক ফিরিয়ে দেবে। এসো আমরা মায়ের জয়গান করি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। হে জগৎ পালক, প্রণাম বিরিঞ্চি দেব। এসো সখা। উপায়ন্তর না দেখে আপনার শরণাপন্ন হতে হলো। যে মহা সর্বনাশ উপস্থিত তা কেবলমাত্র আপনিই রোধ করতে পারেন। সখা, আমরা সকলে জানি শ্রীলক্ষ্মী এখনো তোমার সম্পূর্ণ ব্যাপ্তি উপলব্ধি করতে পারেনি। তাই আবেগের বশবর্তী হয়ে, করুণায় বিগলিত হয়ে সে মহাসর্বনাশের পথে পা বাড়িয়েছে। তাকে এক্ষুনি রোধ করা প্রয়োজন সখা। সখা, তার সম্ভবপর নয়। কালচক্রের নিজস্ব গতিতে যা ঘটার তাই ঘটে। দেবীকে আমি নিষেধ করেছিলাম, রাত্রিকালে উন্মুক্ত কেশে সে যেন বৈকুণ্ঠ ত্যাগ না করে।
কিন্তু সে আমার নিষেধাজ্ঞা বিস্মৃত হয়েছে। ক্ষান্ত হন হে জগৎপালক। শ্রী জানে না তার কেশে কি শক্তি সুপ্ত রয়েছে। তার কেশে রয়েছে স্বয়ং যমরাজের শক্তি। তার কেশ দ্বারা জগতে প্রাণ রক্ষা হয়। দেবীর এবং আমার মিলনে সে শক্তি দ্বিগুণ হয়েছে। দেবীর কেশ দ্বারা যমরাজ বসে থাকেন, শান্ত থাকেন, অথচ সখা, কিন্তু সে তো এসব জানে না। যদি জানতো তাহলে এভাবে বৈকুণ্ঠ ত্যাগ করতো না শ্রীলক্ষ্মী। সেক্ষেত্রে তার উচিত ছিল আমার নিষেধাজ্ঞা স্মরণে রাখা। দেবী আমার নিকট শপথ করেছিলেন, সখা আমি নিরুপায়। এই যাত্রায় তাহলে অলক্ষ্মীরই জয় হলো। শীঘ্রই জগতে এক ছন্দ পতন ঘটবে। মহা সর্বনাশ বোধহয় আর রোধ করা গেল না। ত্রিলোকে কোন সর্বনাশ ঘটতে চলেছে আমরা প্রত্যক্ষ করতে চাই। দেবরাজ, এ তো কৃষ্ণবিষ বৃক্ষ। এই মায়া বৃক্ষ দেবগণের ক্ষমতা হরণ করতে পারে। শ্রীলক্ষ্মী কি করে এই বিষ বৃক্ষের নিকটে পৌঁছলেন, তাও আজকের রাত্রে? এ তো অলক্ষ্মীর দুর্গ। মা, এই তো মণিভদ্র। বেচা, এবার সুকুমারিকার সন্তানকে তার কোলে তুলে দিতে পারবো। তোমার সন্তান এসো মা লক্ষ্মী। দেবগুরু বৃহস্পতি, আপনি দিব্য দৃষ্টি প্রয়োগ করে বলুন, অলক্ষ্মীর সঙ্গে এই বিষবৃক্ষের কি সম্পর্ক? স্বর্গবাড়ি দিয়ে অলক্ষ্মী এক বিষ বৃক্ষ গড়েছে। দেবগণ এক মহা সংকটকাল আসন্ন। আমরা কাল প্রাতেই বৈকুণ্ঠলোকে গমন করব। কিন্তু শ্রীলক্ষ্মী এ কি করলেন? দুর্ভাগ্যের প্রবল ঝঞ্ঝা নেমে আসুক এই দুর্গে। আমি দুর্ভাগ্যে দেবী অলক্ষ্মী কৃষ্ণ বিষ বৃক্ষের
শক্তি জাগরণ করছে। মায়া বৃক্ষ তার কার্য আরম্ভ করুক পূর্ণ শক্তিতে। এ কি করলে তুমি শ্রী? কেন মানলে না আমার নিষেধাজ্ঞা? জড়তি, আমি জয়ী হয়েছি। জড়তি, আমি জয়ী হয়েছি। ত্রিলোক এবার প্রকৃতই আমার বশ হবে। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পেচক, এ কি ঘটছে? আমি মণিভদ্রের দেহে প্রাণ সঞ্চার করতে ব্যর্থ হচ্ছি কেন? পারবে না তুমি শ্রীলক্ষ্মী? মণিভদ্রের প্রাণ ফেরাতে তুমি আর পারবে না। তুমি তো প্রাণদানের ক্ষমতা হারিয়েছো। উন্মুক্ত কেশে রাত্রকালে এই বৃক্ষতলে এসেছো, আর এই বৃক্ষের পত্র তোমার কেশ স্পর্শ করেছে। তুমি আমার মায়াজালে আবদ্ধ হয়েছো ভগিনী। তোমার সব শক্তি বিলুপ্ত হয়েছে। আজকের রাত্রে বৈকুণ্ঠ ত্যাগ করে তুমি বিধি ভঙ্গ করেছো ভগিনী। উপরন্তু তুমি জগৎ পালকের ধর্ম রক্ষা করতে ব্যর্থ হয়েছো। যে প্রাণ রক্ষা জগৎ পালক নারায়ণের ধর্ম, তুমি সেই ধর্ম পালনের ক্ষমতাও হারিয়েছো। এবার তুমি জগৎ পালক শ্রীহরিকে কি উত্তর দেবে ভগিনী? আমি তোমাকে এক নিষেধাজ্ঞা দিচ্ছি, স্মরণে রেখো। কদাপি রাত্রকালে উন্মুক্ত কেশে বৈকুণ্ঠের বাইরে যেও না। কথা দাও, আমার এই নির্দেশ মান্য করে চলবে। আজ তুমি সব দিক থেকে নিঃস্ব হলে ভগিনী, সব দিক থেকে। নারায়ণের কাছে
বিশ্বাস হারালে এবং ভক্তদের কাছে মহিমা হারালে তুমি শ্রী। আর আমার কাছে সম্পূর্ণরূপে পরাজিত হলে তুমি। তোমার সম্মুখে একদিন নারায়ণ আমাকে তোমার সংসার হতে নিক্ষেপ করেছিলেন। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, লক্ষ্মী নারায়ণের বিচ্ছেদ আমি ঘটাবই। আর আমার এই বিষ বৃক্ষ আমাকে আমার কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে ভগিনী। আমি জয়ী ভগিনী, সম্পূর্ণরূপে জয় হয়েছি। এইবার আমি মণিভদ্রের মৃতদেহ যক্ষলোকে প্রেরণ করব। কি অনর্থ ঘটছে? সব প্রদীপ নিভে গেল কেন? সব প্রদীপ নিভে গেল কেন? হে সুদর্শন চক্র, বৈকুণ্ঠ দ্বার উন্মুক্ত কর। আমি প্রভুর নিকটে যাব। প্রণাম মাতা। মাতা, চক্র না সরলে বৈকুণ্ঠে প্রবেশ অসম্ভব। এর অর্থ কি গরুর? মাতা, সুদর্শন চক্র বৈকুণ্ঠ দ্বার রক্ষা করে। দেবদেবী ভিন্ন অপর কেউ বৈকুণ্ঠে প্রবেশ করতে গেলে অনুমতি প্রয়োজন হয়। এসব তুমি কি বলছো গরুর? এ কথা তুমি আমাকে বলছো? আমি আপনার দাসানুদাস মাতা, কিন্তু বৈকুণ্ঠের বিধি বড়ই কঠিন। আমি নিরুপায়। মাতা, আপনি প্রভু শ্রী বিষ্ণুকে স্মরণ করুন। আপদকালে তিনিই ভরসা। প্রভু, একটি বার কি তোমার দর্শনও পাবো না? এত বড় অপরাধী আমি যে তুমি বিনা কিছুই জানি না প্রভু। আমার দোষ, গুণ, অনুরাগ, যন্ত্রণা সবই যে তোমাকে ঘিরে। বিধি ভঙ্গ করেছি বলে তুমি আমাকে দর্শনও দেবে না স্বামী? দেবী, অজান্তে তুমি যে বিপত্তি সৃষ্টি করেছ, তাতে জগৎ পালক রূপে সত্যই আমার পক্ষে তোমার সহায়তা করা সম্ভব নয়। জগতের ভারসাম্য আজ তোমার কারণে বিনষ্ট হতে চলেছে। যাও দেবী, ফিরে যাও। আমি নিজেও তোমার বিহনে কম যন্ত্রণা পাচ্ছি না, কিন্তু যত কষ্টই হোক, জগৎ পালক কখনো নিজের রচিত বিধির লঙ্ঘন করতে পারে না। যে ত্রিজগতের ভারসাম্য বিনষ্ট করে,
সে নারায়ণ লাভ করতে পারে না। মাতা, ফিরে চলুন নিজ আলয়ে। প্রভুর দর্শন আপনি পাবেন না। তিনি যত কোমল ততটাই কঠিন। শ্রী নারায়ণ ভোলা মহেশ্বর নন মাতা। প্রভু তার কোমল হস্তে যন্ত্রণামোচন করেন, আবার কঠোর হস্তে জগৎ পালনও করেন। তার এক হস্তে গদা, অন্য হস্তে পদ্ম। আপনি এই দ্বার দেশে শতবার মাথা কুটলেও প্রভু এইক্ষণে আপনাকে দর্শন দেবেন না মাতা। আমি জানি দেবর্ষি, আমি অপরাধী। আমার কোনো অধিকার নেই প্রভুর দর্শন পাওয়ার, কিন্তু তার সহায়তা যে আমাকে লাভ করতেই হবে দেবর্ষি।